আজকে দেখো ভাত দিয়ে কিভাবে জালমুড়ি বানাইলাম। ফুল ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে। তো আমি এই বাসাটার মধ্যে যেদিন থেকে আসছি সেদিন থেকে এই বাংলাদেশের খাবারের কারণে আমার বাসার পোলাপান বলো কফিল বলো সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালোবাসে। আগে কিন্তু ফিলিপিন ইন্দোনেশিয়ারা কাজ করলেও তাদের খাবারগুলো কিন্তু একদমই খাইতে পারছে না। আর আমি কিন্তু প্রথম অবস্থায় আসার সাথে সাথে কিন্তু আমি যে জাল খাবারগুলো খাইতাম এই খাবারগুলোই পোলাপানেও খাইতো, খায়রা মুগ্ধা মনে করো যে পানি ছুটে যাইতো তারপরেও খাইতো। এখন কি করি, যে কোনো জিনিসে একটু জাল কমাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা জালমুড়ি বানাইয়াম। আর এই কারণে মনে করো যে একটু জালটা কমাই দিছি, পোলাপানেও যেহেতু খাইবো। আর এই যে দেখো যে মশলাটা কেমন হয়েছে সবাই একটু না কমেন্ট করবে। আর জালমুড়ির যে ইয়াটা বানাইছি এটা কিন্তু আরেকটা ভিডিও দিছিলাম তোমাদের। তো ওই ভিডিওর মাধ্যম থেকে তোমরা দেখে নিও যে আসলে এই জালমুড়িটা বানাইতে গেলে কি কি লাগে। আর এই মশলা তো মনে করো ঘরে থাকা উপকরণ দিয়ে বানাইছি, যেহেতু সরিষা তেল নাই, সয়াবিন তেল দিয়ে বানাইছি, যা ঘরের ভেতরে আছে তা দিয়ে বানাইছি। কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করবে।